যারা আমরা মোটামুটি একটু পড়াশোনা করেছি তারা প্রত্যেকে এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়েছে যে দেখা যাচ্ছে পরিবারের সদস্য কিংবা পাড়া প্রতিবেশী কিংবা বয়স্ক কোনো লোক এসে বলতেছে যে এই মেডিসিনের কাজ কি বা এটা কিসের জন্য ব্যবহার করা হয়, আমি তো বুঝতেছি না এটা কিভাবে খাবো বা কিসের জন্য খাবো। তো এখন আমরা কিন্তু অনেক সময় বলতে পারি না, কারণ আমরা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট না বা আমরা ডাক্তার না। তো তারা অনেক সময় বলে কেন পড়াশোনা করলি, এটা কেন বলতে পারবি না। তো আমরা যে মেডিকেল স্টুডেন্ট না তাদেরকে বলার পর কিন্তু তারা মনে করে কি যারা পড়াশোনা করে তারা প্রত্যেকে সবকিছুই জানে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। এখন কিন্তু বর্তমানে সবকিছু সহজ হয়ে গেছে যে আপনার স্মার্টফোনের সাহায্যে যে কোনো প্রকার মেডিসিন সম্পর্কে আপনি কিন্তু মোটামুটি একটা ধারণা পাবেন। এই মেডিসিন সম্পর্কে আপনি জানতে হলে একটি অ্যাপস ব্যবহার করতে হবে, সেই অ্যাপস ব্যবহার করেই কিন্তু আপনি সেই মেডিসিন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাবেন। তবে এটা কিন্তু মিসইউজ করবেন না। আপনি কিন্তু নিজে কোনো সাজেস্ট করবেন না যে এই ওষুধ কিভাবে খাবে বা কে খাবে বা কে খাবে না। যাদের প্রেসক্রিপশন করা রাইটার্স তারাই কিন্তু এটা বলতে পারে বা তারাই এটা সাজেস্ট করতে পারে। আপনার আমার কাজ হচ্ছে একটি সঠিক পরামর্শ দেওয়া। আজকে এরকম একটি অ্যাপসের বিস্তারিত আপনাদেরকে আমি বলে দেবো এবং দেখিয়ে দেবো যে কোনো প্রকার মেডিসিন সম্পর্কে, আপনার মেডিসিনের রেট এবং এটার ব্যবহার এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনি কিন্তু আপনার স্মার্টফোনের সাহায্যে একটি অ্যাপসের সাহায্যে আপনি সবকিছু বলতে পারবেন। তো এটা মিসইউজ করবেন না, এটাকে ভুলভাবে ছড়াবেন না। জাস্ট এটা শুধু জানার জন্য এবং বোঝার জন্য। লেটস চেক ইট আউট। এট ফার্স্ট আপনি আপনার প্লে স্টোর থেকে পেশেন্ট এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। আই হোপ আমরা প্রত্যেকেই প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপস ইনস্টল করতে হয় এটা প্রত্যেকেই জানি। তারপরে পেশেন্টটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের প্রথমে এরকম ইন্টারফেস আসবে না, আপনারা ওই বিষয়গুলোকে স্কিপ করে দিলে এটা পেয়ে যাবেন আর কি। তারপর এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে মেনু বারটা দেখি আমরা। এখানে থেকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, বাংলা ইংলিশ চেঞ্জ করে নিতে পারবেন, তারপর বুকমার্ক করতে পারবেন, তারপর হচ্ছে শেয়ার করতে পারবেন, মতামত দিতে পারবেন, রেটিং দিতে পারবেন। অ্যান্ড আমাদের সম্পর্কে তাদের বিষয়ে কোনো কিছু জানার থাকলে এখান থেকে জানতে পারবেন। তারপর হচ্ছে ওষুধ সার্চ, এখান থেকে আপনি স্পেসিফিক যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান সেই ওষুধের নাম লিখে জাস্ট শুধু এখানে সার্চ করবেন। দেন এখান থেকে স্পেসিফিক কোনো ওষুধের নাম লিখে সার্চ করলে আপনি সেই ওষুধের বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন। কীভাবে দেখুন, ব্যবহার সমূহ, এই ওষুধের কী কী কাজে ব্যবহার হয় সেটা আপনি এখান থেকে সহজে জানতে পারবেন। তো অবশ্যই আপনি কিন্তু ডক্টর থেকে নিজে না, সে আপনার ডক্টরের পরামর্শ লাগবে এবং আপনাকে প্রেসক্রিপশন করেছে যে চিকিৎসার জন্য, যে রোগের জন্য, সেটা দেখে কিন্তু আপনি ব্যবহার করতে হবে। এখান থেকে জাস্ট শুধু আপনি জানবেন যে এই ওষুধটা স্পেসিফিক অ্যাকচুয়ালি কী কাজের সেটা আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে আমি কীভাবে এটা গ্রহণ করব সেটা মোটামুটি এখানে জানতে পারবেন। এটা হচ্ছে তাদের জন্য যারা মনে করেন ওষুধ দেওয়ার পর ডক্টর আপনি সেটা ভুলে গেছেন, মোটামুটি এখান থেকে পড়লে মোটামুটি একটা ধারণা আপনার মাথায় চলে আসবে। তারপর হচ্ছে আপনার ডোজ এখান থেকে দেখতে পারবেন। তারপর যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেই ওষুধের সেটাও আপনি এখান থেকে পরামর্শ পেয়ে যাবেন। ওভারডোজ, তারপর গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর প্যাকেজ সাইজ ও প্রতি পিসের দাম, এক প্যাকেজের দাম কত এবং প্রতি পিস ট্যাবলেটের দাম কত সেটাও এখান থেকে আপনি স্পেসিফিক্যালি জানতে পারবেন, যেটা হয়তোবা একজন ডক্টর কিংবা একজন ফার্মেসিকে জিজ্ঞেস করলে এতগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদেরকে দিবে না। তো এটা কিন্তু আমরা ইজিলি জানতে পারবো যে অ্যাকচুয়ালি এই ওষুধের কাজ কি, পাশাপাশি একটা ট্যাবলেটের দাম কত এবং একটা পাতা যেটাকে আমরা বলি কি এক পাতার দাম কত সেটা আমরা জানতে পারবো। তারপর আমি ব্যাকে চলে গেলাম, আবার ব্যাকে চলে গেলাম। দেন এখান থেকে আমার ওষুধ এখানে ক্লিক করতে পারি। দেন এখান থেকে আপনার ওষুধ অ্যালার্মের তালিকা দেখতে এই আইকন ব্যবহার করুন। মানে আপনি যদি কোনো প্রকার ওষুধ নিয়মিত খেয়ে থাকেন বা খেতে হয় এরকম, তাহলে এখান থেকে চাইলে আপনি আপনার অ্যালার্মটাকে আপনি সেট করে রাখতে পারবেন যে কোন কোন সময় আপনার ওষুধ খেতে হবে। অনেক সময় মনে থাকে না, তো এটা যদি আপনি সেট করে রাখেন তাহলে আপনাকে অ্যালার্ম দিয়ে দিবে যে আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। এটা কিন্তু খুবই একটি ইফেক্টিভ টিপস আমি মনে করি। আপনি এটা খুব ইজিলি ইউজ করতে পারেন আপনার পার্সোনালি বা আপনার পরিবারের জন্য বা আপনার বস কিংবা আপনার স্যারের জন্য এটা করতে পারেন। এটা করলে আপনার একটু প্রমোশন বাড়বে আর কি। তারপর আমি আবার ব্যাকে চলে গেলাম। তারপর দেখুন চার্ট অ্যান্ড ক্যালকুলেটর, ওষুধ অ্যালার্ম, তারপর হেলথ টিপস, রোগ এবং লক্ষণ, খাদ্য তালিকা, মা ও শিশু কর্নার। রোগ এবং লক্ষণ কি, যে কোনো যদি আমাদের শরীরের সিনড্রোম দেখা দেয় সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। জ্বর নিয়ে যত ভুল ধারণা, হঠাৎ হার্টের জটিলতা, কীভাবে বুঝবেন হৃদরোগের ঝুঁকিতে আসেন। তো মোটামুটি কিন্তু এখান থেকে ফ্রিতে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো, অনেকগুলো বিষয় আমরা পরামর্শ এখান থেকে পেয়ে যাবো, যে বিষয়গুলো আমরা হয়তো বা গুগল করতে হতো বা বিভিন্ন সোর্স থেকে জানতে হতো। তো আমরা একটা অ্যাপসে কিন্তু মোটামুটি আমাদের যে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো কিন্তু আমরা এই অ্যাপসের সাহায্যে পেয়ে যাব। তো তারপরে মা ও শিশু, বিশেষ করে যা মহিলা তারা কিন্তু অনেক সময়
গড় ফেলে মানে বাসা ফেলে কিন্তু অনেক সময় যেতে পারে না, অনেকগুলো বিষয় তো তারা কিন্তু এখান থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তারা এখান থেকে পেয়ে যাবে, যে বিষয়গুলো হয়তোবা তারা ওই ডক্টরের কাছে যেতে হতো, কিংবা কোনো যারা শিক্ষিত তারা হয়তোবা বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে হয়তোবা তারা জানতে পারতো। তো স্পেসিফিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ডিটেলস পেয়ে যাবেন। আর এখানে কিন্তু কোনো প্রকার ভুল বিষয়গুলো নেই, কারণ এই অ্যাপসটা কিন্তু আপনার গুগল থেকে সার্টিফাই, পাশাপাশি এই অ্যাপসটা কিন্তু একজন ডক্টর মেনটেন করে, যে কিনা অভিজ্ঞ। পাশাপাশি এখানে হচ্ছে খাদ্য তালিকা। এখন আপনার খাদ্য তালিকায় কী কী থাকা যাবে, আপনার পেটের গ্যাসের সমস্যা দূর করার জন্য, তারপর আদার্স যে বিষয়গুলো আমাদের স্বাভাবিক যে একটা মানুষের জীবনযাপনের জন্য যে প্রবলেমগুলো সৃষ্টি হয় আমাদের প্রতিদিন, সেই প্রবলেমগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের কোন কোন খাবারগুলো মেনটেন করতে হবে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তো অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল একজন ডক্টর হিসেবে বলা যায় এটাকে প্রাথমিকভাবে, যে আমরা একজন পার্সোনাল ডক্টরকে মেনটেন করতে পারবো আমাদের পার্সোনাল কাজের জন্য, যেটা আমরা জানতে পারবো, যে কোনো বিষয় জানতে চাইলে আমরা এখান থেকে জানতে পারবো। এবং কোনো একটা ওষুধের দাম যেন বেশি নিতে না পারে, সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। আই হ্যাভ এই অ্যাপসটা প্রত্যেকের জন্য ইজি টু ইউজ, এবং প্রত্যেকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি, এটা ইউজ করার জন্য কিন্তু কোনো প্রকার টাকা ব্যবহার করতে হয় না। দ্যাটস ইট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, পাশাপাশি যেন আপনার আশেপাশের মানুষগুলো জানতে পারে, তাদেরকেও শেয়ার করুন, আপনার ফ্রেন্ডস বা আপনার কলিগ তাদেরকেও শেয়ার করুন, তাদেরকে জানান যে এই অ্যাপসের সাহায্যে তারাও কীভাবে উপকৃত হতে পারে। উইশ ইউ অল দ্য বেস্ট।